স্যার রিসেপশনে কারো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের কথা শুনে সবাই পালাইছে। সবাই পালাইছে? জি স্যার। স্যার এই রুমেও কেউ নেই। কে 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 জি কে কে? আমি চিনি না। চেন না? কি হয়? স্যার আমি তো চিনি না। তেরি টুইস্ট তো হ্যাপি। চিনি না জানি না, দুজন আমার এক রুমে। কাহিনী তো হ্যাপি টুইস্ট আছে। আগান, তারপরে কি? স্যার আসলে আপনি যেটা মনে করছেন এরকম কিছুই না। আমি এখানে একটা অন্য কাজে আসছিলাম, ঘটনাচক্রে ভুলবশত আমি এখানে আটকা পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, আপনি? জি স্যার, আমি একটা অন্য কাজে আসছি, মানে উনি দৌড় দিয়ে আমার রুমে চলে আসছে। বাহ, দুজনই ঘটনাচক্রের রুমের ভিতরে এসে আটকা পড়ে গেছেন, তাই তো? পুরনো ঘটনা শুনতে শুনতে অবস্থ হয়ে গেছি। এক রুমে দুইজন ছেলে মেয়ে। চলেন থানায়, চলেন, বাকিটা থানায় হিসাব কিতাব করবো না, চলেন। স্যার আপনি কি বলতেছেন? আমি একটা রেসপেক্টেবল ফ্যামিলির মেয়ে, এইভাবে থানায় যাবো? আমি তো কিছু করিনি। বুঝছি ভালো করে, আপনার রেসপেক্টেবল ফ্যামিলির লোক। থানায় চলেন, আপনার গার্ডিয়ান আসুক, তারপর বোঝা যাবে। স্যার প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যদি থানায় নেন আমার বাসায় জানাজানি হবে, সবাই জেনে যাবে, আমার মান সম্মান কিছু থাকবে, আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। প্লিজ স্যার আমাকে যেতে দেন। আর পারলে এখানে কিছু একটা সমাধান করেন প্লিজ স্যার, প্লিজ। এইভাবে বললে হইব না, আমি স্যারকে বুঝাই বলতেছি। স্যার আসলে আমরা দুজন প্রেমিক প্রেমিকা, মানে সামনে আমাদের বিয়ে, তো এখানে আসছিলাম একটু প্ল্যানিং করতে, ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম। বাহ, খুবই ভালো। কয়দিন পরে কেন? কাজী ডেকে আজকে বিয়ে করাই দিন। না 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 স্যার, কি স্যার ভালোই হয় স্যার, আপনি মুরব্বী মানুষ, আপনি থেকে একটা কাজ করাই দিলেন। হাজি সাহেব, নিচে একটা কাজী অফিস আছে, ওখান থেকে কাজীকে ডেকে নিয়ে আসেন, যান। স্যার কাজী ডাকতে যে পাঠাইলেন, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। চিন্তা করেন না, ওটা আমার পক্ষ থেকে গিফট আপনাদের জন্য। ও তাহলে তো খুবই ভালো হয়, টাকার ঝামেলাই নেই। স্যার শুভ কাজে একটা মানে মিষ্টি মুখ করলে ভালো হয় না? কাকা আপনি কি 2 কেজি মিষ্টি নিয়ে আসেন? না থাক, মিষ্টি দরকার নেই, ডায়াবেটিস ম্যাবেটিস হয়ে যেতে পারে, তাই না? শরীরের জন্য খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কার বিয়ে? ওই যে ওনাদের দুজনের। কি হলো, বুঝে বললা কেন? আমি কি করলাম? আমি বিয়ে করে ফেললাম? আরে এত চিন্তা করার কিছু নাই, বিয়ে যখন হয়ে গেছে আমি তোমার সব দায়িত্ব নিব, এইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কি? তুই আমার দায়িত্ব নিবি? তুই তুই নিজের দায়িত্ব নিতে পারিস যে তুই আমার দায়িত্ব নিবি? আর তোকে কে বলতে যে আমি তোর সাথে থাকবো, তোর সাথে সংসার করবো? আরে স্বামী স্ত্রী তো সংসার করে, আমি তোমার স্বামী, আমি তোমার সাথে সংসার করুম না? আর আমি তো দায়িত্ব নিব। শোনো, কালকে সকালে আমার ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দেওয়ার পরে চাকরিটা পাওয়া গেলে চিন্তা শেষ। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব, তোর সংসার করার স্বাদ মিটাই দিব। ফাজিল কোথাকার। পুলিশকে দেখে তো ইচ্ছা করে এটা করছিস, তাই না? সত্যি কথা বলতে কি, আমি এটা ইচ্ছা করে করছি। তোমার দেখার পর আমার মনে ধরে গেছে, তাই চিন্তা করলাম বিয়েটা করে ফেলাই, সুযোগ যখন পাইছি। এত মানুষ থাকতে তোর আমাকেই চোখে পড়লো? আরে তোমার বয়ফ্রেন্ড তো একটা বাটপার, সে তো হাতে নাতে ধরা পড়ে গেছে, তার আশা করে তোর লাভ নাই। এখন আমি তোমার স্বামী, আমার নিয়ে খুশি থাকো। চলো তোমাদের বাড়িতে যাই, আমার শ্বশুর শাশুড়ি সালাম করে দোয়া নিয়ে আসি। বলছি না আমি এই বিয়ে মানি না? তোকে আমি আজকেই ডিভোর্স দিব, তারপর তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। শোনো, 3 মাসের আগে ডিভোর্স দেওয়া সম্ভব না। আল্লাহ কি মুসিবত। ঠিক আছে আমি তোকে 3 মাস পরে ডিভোর্স দিব, প্লিজ এর আগে আমার চোখের সামনে আসিস না। এটা কি বললা তুমি? এত কষ্ট করে বিয়ে শাদী সবকিছু বৃথা? কিসের বিয়ে? বলছি না আমি এই বিয়ে মানি না। এটা কোনো বিয়ে হইলো? তুমিও আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। খবরদার আমার পিছন পিছন আসবে না। 1 সেকেন্ডে বিয়ে হইলো, 1 সেকেন্ডে ছেঁকাও খাই গেল। ও নো। ফিরে আসলে যে?
খুব তো গরম দেখিয়ে চলে গেলে। বাবার বাসায় থাকবে না, অন্য বাসায় থাকবে, অন্য কারো বাসায়, অন্য কারো সঙ্গে। জায়গা হলো না, আশ্রয় দিল না কেউ। অত সহজ না। আমার বাসা, আমি যখন মন চায় আসবো, যখন মন চায় বের হয়ে যাবো। তার জন্য আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না। তার মানে তুই এসব কি ধরনের কথা বলছিস বাবার সাথে? বাবা যদি বাবার মতো না হয়ে শত্রুর মতো হয় তাহলে আর কি করব? এরকম মেয়ে তো আমাদের ছিল না। কত ভদ্র মেয়ে ছিল, আমার চোখে চোখ রেখে কোনোদিন কথা বলেনি। সামিরের সঙ্গে মিশে আমার ভদ্র মেয়েটা নষ্ট হয়ে গেল। আমরা আসলে বেশি আদর দিয়ে মেয়েটাকে এরকম করে ফেলেছি। আমরা যদি আগে থেকে একটু সচেতন থাকতাম তাহলে হয়তো এরকমটা হতো না। আমরা সচেতন ঠিকই ছিলাম। মুরব্বীরা বলেছেন না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সামিরের মতো একটা বদমাশের সঙ্গে মিশে তার এত বড় অধঃপতন হয়েছে। আমার চোখে তাকিয়ে কথা বলে, আমার মুখে মুখে কথা বলে, আমার সঙ্গে বেয়াদবি করে। চিন্তা করতে পারো? আচ্ছা, তুমি যেভাবে বলছো, সামির কি সত্যি সত্যি এতটা খারাপ? অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ। ও শুধু খারাপ না, ওর বাবা খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ। একটা খারাপ ফ্যামিলি ছিল। কিন্তু আমাদের মেয়ে তো বিয়েতে রাজি হচ্ছে না, তাহলে এখন কি করবে? আরে আমি যদি একটা ভালো ছেলে পেতাম, একটা ভালো ছেলে, আমার লেখাপড়া দরকার নেই, টাকা পয়সা দরকার নেই, ভালো চাকরি দরকার নেই, একটা ভালো মানুষ দরকার। আমি চাই আমার মেয়েটাকে একটা ভালো মানুষের কাছে দিতে, যেন মেয়েটা সারা জীবন সুখে থাকে, অন্তত শান্তিতে মরতে পারতাম। এমন বিশ্বাস করো। ছেলেকে এখন তুমি পাবে? আসসালামু আলাইকুম। এই কে তুমি? আমি সাগর, আপনারাই তো তামান্নার বাবা মা, তাই না? হ্যাঁ। আমি আপনাদের মেয়ের জামাই। কি? জি, আজকেই আমাদের বিয়ে হয়েছে। কি বলছো তুমি? কি বলছো? হয়েছে কি, ওই স্বামীকে ধরার জন্য তামান্না গেছিল হোটেলে। পাশের রুমে আমি ছিলাম, তো তারা ভুল করে আমার রুমে চলে আসছে।